আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। আমরা গত পর্বে যজমের বিষয় সম্পর্কে আলোচনা করেছি। আজকে যজমের শেষ পর্ব। এই পর্ব হচ্ছে যজমের অনুশীলন। যজম কিভাবে শব্দের মধ্যে প্রয়োগ করতে হয় সেই বিষয়টি আমরা আজকে জানবো ইনশাআল্লাহ। তো এখানে প্রথমে একটি শব্দ দেখতে পাচ্ছি আমরা। এই শব্দের মধ্যে শুধুমাত্র একটি যজমওয়ালা হরফ। যজমওয়ালা হরফ এখানে। তো যজমওয়ালা হরফ কাকে বলে? পূর্বের পর্বে আমি বলেছিলাম যে হরফের মধ্যে এই যে চিহ্নটি অর্থাৎ যজম, যে হরফের মধ্যে যজম থাকবে সেই হরফকে যজমওয়ালা হরফ বলবো। আর যজমওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সাথে মিলিয়ে একবার একত্রে পড়তে হয়। হ্যাঁ? মিলিয়ে পড়তে হয়। কারণ যজমওয়ালা হরফ একা একই উচ্চারণ করা সম্ভব হয় না। এইজন্য পূর্বের হরফের সমন্বয় করে যজমওয়ালা হরফকে উচ্চারণ করতে হয়। তো এটা প্রথমে আমি বানান করে একটু পড়ব, তারপর বানান ছাড়া কিভাবে পড়তে হয় সেটাও একটু দেখিয়ে দিব। শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা এই শুরুর যে হরফগুলো এগুলো তো আমরা বানান করতে পারি। যেমন ফা, জবর, ফা এগুলো তো আমরা বানান করে আসছি। জবরের অধ্যায়ে আমরা এগুলো পড়ে আসছি। তো পুরো শব্দটি কিভাবে আমরা বানান করব? ফা, জবর, ফা। হামজা আগে যদি আমরা আগের নিয়ম অনুসরণ করি তাহলে এভাবে পড়তে হবে। হামজা, জবর, আ, ফা, আ। এখন যেহেতু আমাদের সামনে যজমওয়ালা হরফ আসছে, যজমওয়ালা হরফের ব্যবহারটাও আমরা জেনেছি। এইজন্য যজমওয়ালা হরফের বিষয়টি এখানে রাখতে হবে। তাহলে এটার উচ্চারণ এবং বানানটা হবে এইভাবে: হামজা, তা, জবর, আত। অর্থাৎ প্রথমে হামজা বলবো, তারপর তা বলবো, তারপর জবর বলবো। তারপর হচ্ছে যে উচ্চারণ হবে সেই উচ্চারণ আমরা করব। যেমন হামজা, তা, জবর, আত, বা, জবর, বা, ফাআত, বা, আইন, জবর, আ, ফাআত, বা, আ। ঠিক এইভাবে পড়ব। তারপর ওয়াও, তা, জবর, ওয়াত, লাম, পেশ, লু, ওয়াত, লু। এখানে আলিফের উচ্চারণ আসবে না। এটা মনে রাখবো আমরা যখন যজমওয়ালা হরফের পূর্বের হরফ খালি থাকে, কোনো কিছু না থাকে, কোনো যজম বা কোনো তাসদীদ, হ্যাঁ? বা কোনো হরকত না থাকে তখন সেই হরফের কোনো উচ্চারণ আসবে না। আচ্ছা, তারপর জ, হা জবর, জহ, র জের রি, জহরি। মিম, র জবর, মাওর, মাওর। এখানে র মোটা হবে। আমি বলেছিলাম যে যখন র সাকিন তার পূর্বের হরফে জবর অথবা পেশ থাকবে তখন র পুর অর্থাৎ মোটা করে পড়তে হবে। যেমন মাওর, মাওর। মিম, র জবর, মাওর। জিম, জের জি। আইন, পেশ উ, মারজিউ। হা, মিম, পেশ হুম, মারজিউহুম। এখানে সাকিনওয়ালা হরফ দুটি এসেছে। তারপর হামজাহ, মিম, জবর, আম, র, পেশ রু, আমরু। কাফ, মিম, পেশ কুম, আমরুকুম। সিন, জবর, সা। হামজাহ, লাম, জবর, আল, সাআল। তা, পেশ তু, সাআলতু। কাফ, মিম, পেশ কুম, সাআলতুকুম। ওয়াও, জবর, ওয়া। হামজাহ, লাম, জবর, আল, ওয়াআল। কফ, জের কি, ওয়াআলকি। হামজাহ, কাফ, জবর, আক, সা, জবর, সা, আক, সা। র, পেশ রু, আকসারু। লাম, জবর, লা, বা, সা, জের বিস, লাবিস। তা, মিম, পেশ তুম, লাবিস্তুম। তা, খ, পেশ তুখ, র, জের রি, তুখরি। জিম, পেশ জু, তুখরিজু। ফা, জের বি, নুন, ফা, জবর, নাফ, বিনাফ। সিন, জের সি, বিনাফ সি। কাফ, জবর কা, বিনাফ সিকা। হামজাহ,
সিন জবর আস, হামজা জবর আ, আস আ, লাম পেশ লু, আস আলু, কাফ জবর কা, আস আলুকা। এখানে আলিফকে হামজা বলেছি, এটার কারণ আমরা পূর্বে পড়েছি যখন আলিফের মধ্যে হরকত চলে আসবে তখন ওই আলিফকে আমরা হামজা পড়ব। তা সিন জবর তাস, ত জের তি, এখানে হবে ত আইন জের তি, তাস তি, এভাবে পড়ব। আচ্ছা আবার পড়ছি, তা সিন জবর তাস, ত আইন জের তি, তাস তি, হা সিন জবর হাস, র জবর র, হাস র, তা দুই জবর তান, হাস রতান, মিম সিন জবর মাস, কাফ জবর কা, মাস কা, নুন জবর না, মাসকানা, তা দুই জবর তান, মাসকানাতান, হামজা জবর আ, নুন আইন জের নি, আনি, মিম লাম জবর মাল, আনিমাল। এখানেও এই আলিফ বাদ যাবে, আলিফের উচ্চারণ হবে না যেহেতু আলিফের মধ্যে কোনো হরকত বা কোনো কিছু নেই, এজন্য এখানে আলিফের উচ্চারণ আসবে না। তো এইভাবে আমরা বানান করে পড়ব। বানান পড়ার পর এখানে একটি বিষয় বলি, যখন আমরা বানান করে এভাবে পড়তে পারবো তখন আমরা আরেকটা পদ্ধতি অনুসরণ করব, সেটা হচ্ছে যে বানানটা আমরা মুখে মুখে উচ্চারণ করব না, সেটা আমরা মনে মনে পড়ে ফেলবো। যেমন এখানে শুরুর শব্দে ফা জবর ফা, হামজা তা জবর আত, এই যে আমরা বানান করলাম, এটা আমরা বানানটা না করে সরাসরি উচ্চারণটা পড়ব। যেমন ফা, আত, বা, আ, এইভাবে ওয়াত, লু, জহ, জি, মাউর, জি, রু, হুম। এভাবে যখন আপনি প্রত্যেকটা হরফের উচ্চারণ আলাদা আলাদা করে করে পড়বেন তখন দেখা যাবে যে বানান করার যে অভ্যাস এটা আস্তে আস্তে দূর হয়ে যাবে, তখন আর বানান করতে হবে না। যখন এই উচ্চারণটা আপনার চালু হয়ে যাবে তখন আপনি চেষ্টা করবেন যে শুধু উচ্চারণ একসাথে কিভাবে পড়া যায়। প্রথম তো শুধু হরফের একটা একটা হরফের উচ্চারণ পড়বেন। যখন একটা একটা হরফের উচ্চারণ আপনার চালু হয়ে যাবে তখন আপনি একটা হরফের সাথে আরেকটা হরফ যুক্ত করেন, যেমন ফাআত, বাআ, ওয়াত, লু, জহ, জি, এইভাবে ট্রাই করবেন। তাহলে আপনার রিডিং পড়াটা খুব দ্রুত সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই, আগামী পর্বে আমরা নতুন বিষয় নিয়ে আলোচনা করব।